ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? অনেকদিন পরে উইজডম অনলাইন স্কুলে আবার ফেরত আসলাম। এখন থেকে কন্টিনিউ ভিডিও আপলোড করব। তো আজকে শুরু করতে যাচ্ছি সপ্তম শ্রেণীর ক্লাস দিয়ে। সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো না জানলে বা না শিখলে তোমরা কখনোই সৃজনশীল ম্যাথ পারবে না। সেই উদ্দেশ্যে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করা, এবং তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে আর এগুলো নোট করবে। দেখো, শুধু ক্লাস দেখলে হবে না, প্র্যাকটিস করতে হবে, নোট করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমরা পারবা। তাহলে দেখো, তো এখানে আমাদের এটা কি, এই যে এটা দেওয়া আছে, এটা হলে তোমাকে এইটা প্রমাণ করতে হবে। এটা হলে তোমাকে এটা প্রমাণ করতে হবে। তো আমরা এটা উঠাই আগে। এ প্লাস 1/a ইকুয়াল টু 2 দেয়া আছে। এটা দিয়ে এটা প্রমাণ করতে হলে প্রথমে আমাকে লসগু করতে হবে। তো লসগু যদি আমরা করি, দেখো এখানে হবে a হবে লসগু, কারণ হর হচ্ছে a। তাহলে এর নিচে তো আর হর নাই, এই যার নিচে হর নাই লসগুর সাথে এটা গুণ হবে লসগুর নিয়ম অনুযায়ী। তাহলে এখানে হচ্ছে a স্কোয়ার, a আর a গুণ করলে a স্কোয়ার হয়। তারপরে প্লাস, কোন প্লাস চিহ্নটা? এই প্লাস চিহ্নটা। তারপরে আমি এই ওয়ানটা আবার এখানে দিলাম। কিভাবে, কেন দিলাম? এই এ দিয়ে একে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 1 কে গুণ করলে 1ই হয়। অর্থাৎ লসগু করতেছি সমান সমান এই 2 এর কোনো কাজ নেই, 2 এর জায়গায় থাকবে বা। তো দেখো এইখানে এটা এখানে কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে। এই এটা এখানে কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে। তাহলে এখানে এটার কোনো কাজ নাই, ওই উপরের লবটা আমি লিখলাম। এই এটা ওই দিকে যায় কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। এটা ওইদিকে যায় গুণ হয়ে যাবে। এরপরে আমরা যদি সলভ করি, দেখো 2 এটা সমান সমান চিহ্নের ওইদিকে আছে। তাহলে আমরা যদি 2 এটাকে বাম দিকে নিয়ে আসি, দেখো বাম দিকে যদি নিয়ে আসি তাহলে কি হবে? মাইনাস হবে। কেন? 2 এর সামনে কি আছে? প্লাস চিহ্ন আছে। আর ডান দিকে কেউ থাকলো না, মানে 0 হবে। ওকে, তাহলে অতএব a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1, অর্থাৎ এটা আমি সাজায় লিখলাম। আমাদের দেখো এখানে কি দেওয়া আছে? এখানে a স্কোয়ারের পরে -2a দেওয়া আছে। -2 এটা আগে লিখলাম, +1টা পরে লিখলাম, ইকুয়াল টু 0। তাহলে আমাদের এটা কি দেখাও যে বলছে, দেখানো হলো। তুমি ব্র্যাকেটের এখানে কি লিখে দিবা? দেখানো হলো। ওকে, কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আর আমরা এরপরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটা আগের অঙ্কের মতোই। তো পরের অঙ্কটা যদি আমরা করতে চাই, আগে বুঝো এখানে কি দেওয়া আছে। এটা দেওয়া আছে, এটা তোমাকে আগে উঠায় নিতে হবে। এইটা দিয়ে এটা প্রমাণ করতে হবে। তো আমরা এটা লসগু করলে, এই যে ভগ্নাংশটা আছে, লসগু করলেই কিন্তু আমরা এটা করতে পারবো। a প্লাস 1/a সমান সমান m, এটা হচ্ছে আমাদের ম্যাথ। তাহলে আমি লসগু যদি করি, আমার লসগু হবে a। তাহলে এটার হর নাই, এটার সাথে এটা গুণ হবে। a আর a গুণ করলে a স্কোয়ার, প্লাসের জায়গায় প্লাস থাকলো, a দিয়ে a কে ভাগ করলে ভাগফল 1 হয়, 1 দিয়ে 1 কে গুণ করলে 1ই হয়, সমান সমান m। তাহলে বা a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু, এই এটা কোথায় যাবে? এই এটা এদিকে যায় গুণ হবে। কেন গুণ হবে? এখানে ভাগ অবস্থায় আছে, অর্থাৎ আগের নিয়মেই হইল। তারপরে বা a স্কোয়ার মাইনাস m a প্লাস 1 ইকুয়াল টু 0। এটা কিভাবে হইলো? এই m এ যে এইদিকে আসে, এইটাকে বাম দিকে নিয়ে আসে কি করছি? প্লাস ছিল, এখানে আসে মাইনাস হয়েছে। ওকে, মাইনাস করছি, তো এটা হয়ে গেছে ডান। তো এটা তোমাকে দেখাও যে বলছে, তুমি এখানে ব্র্যাকেটে দেখাও যে দেখানো হলো, এটা লিখে দিতে পারো, দেখানো হলো, এটাই। নেক্সট ম্যাথ। আগের ম্যাথটা এই ম্যাথটা সেম, একই নিয়ম। আমি একই নিয়মের অঙ্ক বারবার দিচ্ছি, এর কারণ হলো তুমি একই নিয়মের অঙ্ক বারবার দেখবা, বারবার প্র্যাকটিস করবা, তাহলে তুমি ভালো পারবা। ঠিক আছে, তো দেখো এখানে আমরা যদি করি, ব্যাথ সলভ করি, এখানে হচ্ছে কি আমাদের দেওয়া আছে? এক্স প্লাস 1/x ইকুয়াল টু 4। বা আবার আগের নিয়মে লসগু, আর লসগু বুঝাইলাম না, তোমরা নিজেরাই বুঝতে পারবে। এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান 4x, সরি এখানে 4x হবে না, তো
এখন এখানে আমি লসাগু করলাম 4, 4 এর জায়গায় রাখলাম। এই এক্সটা এইখানে বাম দিকে আছে, তাহলে ডান দিকে যায় কি হবে? তোমরা একটু পজ করে ভাবো তো, বা নিজে নিজে পজ করে ম্যাথটা সলভ করার চেষ্টা করো, তারপরে আমারটা দেখে উত্তর মিলাই নাও। এখানে বা এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান 4x। এবার আগের মতো নিয়মে এই 4xটা যে আছে ডান দিকে আছে সমান সমানের এদিকে, তুমি ভাবো কি হবে? অবশ্যই এটা বাম দিকে চলে আসবে এবং এর সামনে কোনো সাইন নাই, মানে প্লাস চিহ্ন আছে, বাম দিকে এসে মাইনাস হবে। এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1, এটার কোনো এক্স স্কোয়ারের কোনো কাজ নাই, প্লাস 1 এর কোনো কাজ নাই, শুধু 4xটা বাম দিকে আসছে, মাইনাস এসে ইকুয়াল টু 0। এটাই তোমাকে কি করতে বলছে? দেখাও যে বলছে, ব্র্যাকেটে লিখে দিবা, দেখানো হলো। ওকে, এরপরে আমরা 4 নাম্বার ম্যাথে চলে যাচ্ছি। তো এখানে উল্টা দিক থেকে দেখো, তুমি আগে অঙ্ক করছিলে কোনটা দিয়ে? তুমি আগে যখন ম্যাথ করছিলা এইটা দিয়ে এইটা প্রমাণ করছিলা। আবার যদি এরকম নিয়ম থাকে এইটা দিয়ে এইটা প্রমাণ করতে বলে, তাহলে কি হবে? তাহলে আমরা দেখি, এখানে এটা তোমার দেওয়া আছে, তুমি দেওয়া আছে কথাটা লিখবা, লিখে এটা উঠাবা, পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 1 ইকুয়াল টু 0। তো এইখানে আমি এই পি স্কোয়ার কে আর প্লাস 1 কে এইদিকে রাখবো। দেখো এই আগের অঙ্কটা খেয়াল করো, এক্স স্কোয়ার প্লাস 1 কিন্তু একদিকে, আর এই মাঝখানের এটা কোথায় ছিল? ডান দিকে ছিল। এই নিয়মেই করবো আমরা, পি স্কোয়ার প্লাস 1 কে আমি বাম দিকে রাখলাম আর 3p এটাকে ডান দিকে নিয়ে গেলাম। তাহলে এখানে এখন আমাদের কাজ হচ্ছে পি গুলাকে এক দিয়ে করা। এখানে কিন্তু পি আছে, এই বাম দিকে পি আছে, তো এই পি এখানে গুণ আকারে আছে, বাম দিকে যদি আমি নিয়ে আসি, নিয়ে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, সমান সমান 3। আচ্ছা, এরপরে দেখো, তোমরা এই পর্যন্ত করছো, এইখানে কিন্তু স্কোয়ার হবে না, বাম দিকে শুধু পি আসবে। হ্যাঁ, তোমাদের আচ্ছা এটা হবে না। হ্যাঁ, এখন এই পিটা দিয়ে আমি একে ভাগ করব, এটা দিয়ে এটাকে ভাগ করব, এটা দিয়ে এইটাকে ভাগ করব। দেখো পি স্কোয়ার ভাগ পি প্লাস, আবার এই 1 কে পি দিয়ে ভাগ করব, 1 ভাগ পি ইকুয়াল টু এই 3 কোনো কাজ নাই। কি করছি? এই পি দিয়ে পি স্কোয়ারকে ভাগ করছি, এই পি স্কোয়ারকে ভাগ করছি, দেখো ভাগ করছি, তারপরে আবার এই যোগ চিহ্নটা এখানে বসাই দিছি, তারপরে এই পি দিয়ে 1 কে ভাগ করছি, ঠিক আছে, ইকুয়াল টু 3। বা পি দিয়ে পি স্কোয়ারকে ভাগ করলে একটা পি হবে, কারণ দুইটা পি কে একটা পি দিয়ে ভাগ করলে একটা পি হবে, প্লাস 1/p ইকুয়াল টু 3। তো দেখি আমাদের মিলছে কিনা, এইটার মান বের করতে বলছে, এটার মান কিন্তু এখানে বের হয়ে গেছে। ওকে, দেখো এইখানে 4 নাম্বার অঙ্ক যেটা আমি দিচ্ছি, 4 নাম্বার অঙ্কটা আর 5 নাম্বার অঙ্কটা দেখতে একই রকম হলেও কিন্তু অঙ্কটা ভিন্ন। কিভাবে ভিন্ন? এখানে 4 নাম্বার অঙ্কের মধ্যে যা দেওয়া আছে এখানেও তাই দেওয়া আছে, কিন্তু এইখানে প্লাসের জায়গায় এখানে মাইনাস দেওয়া আছে। তাহলে আমরা কি করব? আগের মতোই নিয়মে করব, কিন্তু একটা জায়গায় নিয়ম চেঞ্জ করতে হবে। তো বুঝতে হলে দেখতে থাকো। হ্যাঁ, এখানে আবার আমি আগের নিয়মে অঙ্কটা করব, দেওয়া আছে উঠাবো, তুমি এখানে দেওয়া আছে লিখবা, আমি লিখলাম না। পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 1 ইকুয়াল টু 0, বা পি স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 3p, অর্থাৎ আগের নিয়মে মাঝখানটাকে ওইদিকে নিয়ে গেলাম। এবার আমি কি করব? এবার আমি হচ্ছে এই পিটাকে এইদিকে নিয়ে আসবো, পি স্কোয়ার প্লাস 1 ভাগ পি সমান সমান 3। বাকি অংশ আমরা এই জায়গাটায় করব। তো দেখো, এরপরে এই পি দিয়ে এটাকে ভাগ, আগের নিয়ম, পি স্কোয়ার ভাগ পি প্লাস এই পি দিয়ে 1 কে ভাগ, 1/p ইকুয়াল টু 3 কোনো কাজ নাই। তো দুইটা পি কে একটা পি দিয়ে ভাগ করলে কি হবে? পি প্লাস 1/p, দুইটা পি কে একটা পি দিয়ে ভাগ করছি, পি পাইছি, আর এটা কোনো কাজ আমি করি নাই, 3 জায়গায় থাকবে। তো আমি এখানে প্লাসের মান পাইছি, কিন্তু এখানে তো মাইনাসের মান বের করতে বলছে। এই ম্যাথটা বা এই টাইপের ম্যাথ পরীক্ষা অনেকবার আসে। যদি প্লাসের মান দেওয়া থাকে, মাইনাসের মান বের করতে হলে উভয় দিকে বর্গ করতে হয়। প্লাসের মান দেওয়া থাকলে মাইনাসের মান বের করতে হলে কি করতে হয়? উভয় দিকে বর্গ করতে হয়। তো
এগুলো একটু মিশাই দিই, তোমাদের সুবিধা হবে। প্লাসের মান দেওয়া থাকলে মাইনাসের মান বের করতে হলে কি করতে হয়, উভয় দিকে বর্গ করতে হয়। ওকে, তাহলে আমরা এখন এটা কি করব, উভয় দিকে বর্গ করব। তো বা এখানে আমরা সাইড নোট দিব বর্গ করে। এখন তোমাদের একটা সূত্র প্রয়োজন হবে, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। যারা সূত্রটা জানো না তারা লিখে রাখো, a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এইটা মুখ দিয়ে বলবা, হাত দিয়ে লিখবা 5 বার, তাহলে মুখস্থ হয়ে যাবে। ওকে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এরপরে দেখো এখানে আছে কি a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে আমি এখানে কি লিখবো, a মাইনাস বি হোল স্কোয়ার, ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস হয়, প্লাস 4ab ইকুয়াল টু, এই যে আমাদের 3 স্কোয়ার আছে তাহলে এখানে হবে 9। তো দেখো এই পিটা কিন্তু উপরে আছে, এই পিটা কাটা যাবে, এই পিটা নিচে আছে, এটা কাটা যাবে। তাহলে p মাইনাস 1/p হোল স্কোয়ার ইকুয়াল টু, এই 9 এর জায়গায় থাকবে, আর এই 4 যেখানে প্লাস আছে এইদিকে যায় মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, p মাইনাস 1/p স্কোয়ারের কোনো কাজ নাই, এখানে স্কোয়ারটা আমরা ওই দিকে নিয়ে যাব, কিন্তু এখান থেকে এটা মাইনাস করে কত হয় দেখো 5 হয়, আর স্কোয়ার চিহ্ন সমান সমান চিহ্নের ডান দিকে যায় রুট ওভার হয়ে যায়। তাহলে আমাদের এটা রুট ওভার হয়ে গেল এবং আমাদের অ্যান্সার কিন্তু আমরা পাই গেছি। এই জন্য আমরা লাস্টে আমরা অতএব চিহ্ন দিব, অ্যান্সারের সময় লাস্টে অতএব চিহ্ন দিতে হয়। ওকে, তাহলে আশা করি ম্যাথটা বুঝছো। যদি না বুঝো কমেন্ট সেকশনে জানাবা, আর প্র্যাকটিস না করলে পারবা না, খাতা কলম নিয়ে বসতে হবে। শুধু ম্যাথের দিকে তাকা থাকলে হবে না, কারণ দেখো তুমি কোনো মুভি দেখতেছো না, তুমি কি দেখতেছো, তুমি ম্যাথ দেখতেছো, তুমি ক্লাস করতেছো। ক্লাস মানে অলওয়েজ নোট খাতা নিয়ে, খাতা কলম নিয়ে বসতে হবে, ঠিক আছে। তো এখন আমরা 6 নম্বর ম্যাথটা দেখি। 6 নম্বর ম্যাথে কি দেওয়া আছে, দেওয়া আছে a মাইনাস 5 ইকুয়াল টু 1/a। এই ম্যাথটা যদি আমরা সলভ করি, আমরা এখানে দেখেই বুঝতে পারতেছি এ গুলাকে একদিকে আনতে হবে। তো এই বাম দিকে থাকবে, ডান দিকে যে 1/a আছে এটাকে যে বাম দিকে নিয়ে আসি, তাহলে মাইনাস 1/a ইকুয়াল টু 5। কিভাবে হলো, এটা প্লাস আছে, এদিকে এসে মাইনাস আছে, এটা মাইনাস আছে, ওইদিকে যায় প্লাস হয়েছে। কিন্তু এখানে তো মাইনাসের মান বেরিয়েছে, তোমার চাচ্ছে কিসের মান, প্লাসের মান। মাইনাসের মান দেওয়া থাকলে প্লাসের মান বের করতে হলে উভয় দিকে কি করতে হয়, বর্গ করতে হয়। তাহলে আমরা বর্গ করে দেই, এই বর্গ করলাম, এখানে লিখে দিব বর্গ করে। ওকে, বর্গ করে। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, সূত্র তোমাকে জানতে হবে। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দেখো, এখানে আমি সূত্রটা আবার লিখে দিচ্ছি। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এইখানে আমরা যদি এটা লিখি a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি, আচ্ছা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এখানে 5 এর স্কোয়ার করলে কত হয়, 25 হয়। এখন বা a প্লাস 1/a, বা লিখে অবশ্যই একটা কমা দিবা। এখানে আমি বা কেন ইউজ করতেছি, মাঝখানে সমান সমান চিহ্ন থাকলে কিন্তু বা দিয়ে ম্যাথ করতে হয়। ওকে, তো স্কোয়ারের জায়গায় থাকবে এই এ কাটা যাবে আগের নিয়মেই, সমান সমান এই 4টা ওইদিকে যায় প্লাস হয়ে যাবে, অর্থাৎ 25 প্লাস 4। তাহলে বা a প্লাস 1/a স্কোয়ারের জায়গায় থাকলো, এদিকে হলো 29। তাহলে বা a প্লাস 1/a সমান সমান রুট ওভার 29। যেহেতু আমাদের আনসার বেরিয়ে আসছে, তো আনসারের সময় আমরা কি করব, শেষে আমরা এই বা চিহ্নটা রাখবো না, এই জায়গাটা আমরা অতএব দিয়ে দিব। ওকে, কি দিব, অতএব দিব। আমি আবারও বলতেছি, নোট করবা, প্র্যাকটিস করবা 4-5 বার করে, তাহলে পারবা। এটা কিন্তু কোনো মুভি দেখতেছো না, দেখলেই তুমি পারে যাবা, এরকম না বিষয়টা, তোমাকে এটা প্র্যাকটিস করতে হবে অনেকবার। ওকে, তো আশা করি 6 নম্বর অঙ্কটা বুঝছো।
এরপরে আমরা 7 নম্বর ম্যাথে চলে যাব। তো এগুলো নোট করে নিও তোমরা। দেখো, সূত্র ভালো করে পারতে হবে। সূত্র যদি তোমার মুখস্থ থাকে আর তুমি যদি বারবার মুখস্থ মানে অঙ্কগুলো প্র্যাকটিস করো আর সূত্র মুখস্থ করো, বারবার সূত্র মুখস্থ করার কোনো ব্যাপার না, একটা সূত্র লিখে 4-5 বার লিখবা, দেন তুমি পারবা। তো দেখো, এখানে আমাদের মাইনাসের মান দেওয়া আছে, আমার এই ম্যাথটা সলভ করতে হবে। তো এই ম্যাথটা সলভ করতে হলে কিন্তু আমার প্লাসের মান লাগবে। কেন লাগবে আমরা একটু পরেই বুঝতে পারবো। আমি ম্যাথটা এখান থেকে স্টার্ট করতেছি। তো দেওয়া আছে, এখানে দেওয়া আছে, তুমি লিখে নিবা a মাইনাস 1/a সমান সমান 5। তো মাইনাসের মান দেওয়া থাকলে প্লাসের মান বের করতে হলে কি করতে হয়, আবার ওই আগের নিয়ম উভয় দিকে বর্গ করতে হয়। তো আমরা ওইটা উভয় দিকে বর্গ করে দিই, বর্গ করে দিলাম। এখানে সাইড নোটে বর্গ করে লিখে দিবা তোমরা। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab সমান সমান 25। তাহলে a প্লাস 1/a হোল স্কোয়ার, আগের নিয়মে এই কাটা যাবে, এই 25 এর সাথে 4 যায় প্লাস হয়ে 29 হবে। তাহলে দেখো, আমাদের a প্লাস 1/a এর মান হচ্ছে √29, a স্কোয়ার সমান সমান চিহ্ন দিয়ে যায়, √ওভার হয়ে যায়। ওকে, এখন আমরা মেইন ম্যাথ করব। আমাদের মেইন ম্যাথ হচ্ছে এটা। এখন এটা হচ্ছে আমাদের ম্যাথ। তো এখানে আমি এটাকে যদি ভাঙায় নেই, প্রথমে ভাঙতে হবে, অর্থাৎ সূত্রে ফেলানোর জন্য ভাঙতে হবে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি বলো? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো, এ স্কোয়ারের নিচে যেটা থাকবে এটাই কিন্তু তোমার a। হ্যাঁ, স্কোয়ারের নিচে যেটা থাকবে এটাই কিন্তু তোমার কি, এটাই তোমার a। আর এই যে স্কোয়ারের নিচে আছে এটা তোমার কি, b। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো আমাদের আবার সূত্র বসছে এখানে। দেখো, a প্লাস বি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে অবশ্যই, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, আবার এটাও কিন্তু সূত্রে পড়ছে। দেখো, এইটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আবার এটা কি হবে, a প্লাস বি ইন্টু a মাইনাস কি বি। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কেন আমি দুইটা মান বের করে নিছি। ওকে, আচ্ছা, এখানে দেখো, আমি এখানে মাইনাসের মান দেওয়া ছিল। তো মাইনাসের মান দেওয়া ছিল, আমি কেন প্লাসের মান বের করছি, যে এখানে মাইনাসের মান দেওয়া ছিল, আমি এখানে প্লাস এর মান বের করছি। অর্থাৎ a মাইনাস 1/a এর মান দেওয়া ছিল, আমি a প্লাস 1/a এর মান বের করছি। তো কেন বের করছি, কারণ আমাদের সূত্র হচ্ছে এখানে মাইনাস দিয়ে ম্যাথটা আছে, a পাওয়ার 4 মাইনাস 1/a পাওয়ার 4। এই ক্ষেত্রে আমি ভাঙায় নিচ্ছি, ভাঙায় নেওয়ার পরে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি লিখছি। মনে রাখবে, স্কোয়ারের নিচে যেটা থাকে ওটাকে a ধরতে হয়, স্কোয়ারের নিচে যেটা আছে এটাকে b ধরছি। তাহলে এইটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। যারা সূত্রটা পারো না, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র আছে, এখানে যেটা লিখছি আমি ওটাই শুধু আপাতত লিখে দিচ্ছি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি 2ab। তাহলে এই সূত্রটা আমি ইউজ করছি। আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটাই সূত্র আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ওকে, তাহলে আমরা পরেরটা সলভ করি। এখানে দেখুন মান বসাইতে হবে, a প্লাস 1/a এর মান কত, √29, √29। ওকে, স্কোয়ারের জায়গায় থাকবে মাইনাস 2 এর জায়গায় থাকবে। আবার এইটার মান কত, আবার দেখো এটার মান হচ্ছে √29 ইন্টু a মাইনাস 1/a এর মান কত, a মাইনাস 1/a এর মান তো হচ্ছে 5। তো এখন এখানে স্কোয়ার আর রুট এটা কিন্তু কেটে যায়। তো স্কোয়ার আর রুট এটা কেটে যায়, তোমাদেরকে এটা কেটে দিতে হবে। ওকে, স্কোয়ার রুট কেটে যায়, তো কেটে দেবো আমি। স্কোয়ার রুট যদি কেটে যায় তাহলে এখানে 29 মাইনাস 2
আর এখানে 5√29, তাহলে 27 ইন্টু 5√29। এটা কিন্তু দশমিকে বের করা যাবে না, মান নির্ণয়ের অঙ্ক দশমিকে বের করা যায় না, ঠিক আছে। তো আমরা এটা মাল্টিপ্লাই করব 135√29, তাহলে এটা হচ্ছে তোমাদের আনসার। ওকে, তাহলে আমরা 7 নম্বর ম্যাথ করে ফেললাম। কারো কোনো প্রবলেম থাকলে জানাইও। নেক্সট ম্যাথে আমরা চলে যাব, এটা আমি ইরেজ করে দিচ্ছি। তো দেখো, তোমরা যে ম্যাথ গুলো করতেছো মিনিমাম প্রথমবার 2বার করতে হবে, তারপরে তোমরা আবার সেটা 2 থেকে 3বার করবা, ঠিক আছে, তাহলে পারবা। আর কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবা। যদি তোমাদের ভিডিও ভালো লাগে শেয়ার করবা, ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবা। আর তোমাদের কি প্রবলেম, কোন ক্লাসের ভিডিও লাগবে সেটা আমাকে জানাবা পরবর্তীতে। আমি কিন্তু অনেকদিন পরে এই উইজডম অনলাইন স্কুলে ক্লাস নিচ্ছি, তো তোমাদের প্রবলেম থাকতে পারে, জানাবা, ঠিক আছে। এরপরে ম্যাথটা আমরা সলভ করব। দেখি এই ম্যাথটা সলভ করতে হলে কি করতে হয়। প্রথমে দেওয়া আছে উঠাবো, কারণ দেওয়া আছে উঠাবো, এইটা দিয়ে এইটা বের করতে হবে। তো এইখানে দেখো, এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। এই টাইপের ম্যাথ পরীক্ষায় অনেকবার আসছে, একাধিকবার বিভিন্ন স্কুলের পরীক্ষাগুলোতে আসছে। তো আচ্ছা, আমরা শুরু করি আবার। তো দেখো, আমাদের আগের মতোই কাজ, a-1/a=5। এখানে কি করলাম, এগুলোকে এক দিয়ে গেলাম, 5 কে ওইদিকে নিয়ে গেলাম। মনে রাখবা, এদিকে যখন পাওয়ার 4 চাবে, পাওয়ার যদি 4 চায়, তোমাকে 2বার বর্গ করে ম্যাথটা সলভ করতে হবে। কয়বার বর্গ করতে হবে? 2বার। তাহলে আমি একবার বর্গ করি, এখানে অবশ্যই সাইড নোটে বর্গ করে লিখবা। তাহলে a-b² সূত্র তুমি ইউজ করতে পারো, a² - 2ab। আশা করি এই সূত্রটা সবাই জানো। 2ab + b² = 25। তাহলে তো এরপরে আমরা দেখতে পাচ্ছি এইটা আর এটা কেটে যাবে, a² + 1/a², এই দুইটাকে আমি বামে রাখলাম, আর এই -2 ওইদিকে যায় প্লাস হয়ে যাবে। তাহলে 25 + 2, তাহলে কত হচ্ছে? 27 হচ্ছে। তো আমাদের কিন্তু এখনো যেটা চাইছে a⁴, এটা এখনো আসে নাই। দেখো, আমাদের চাইছে কি a⁴, এটা কিন্তু এখনো আসে নাই। এটা আসতে হলে আরো একবার তোমাকে বর্গ করতে হবে। তুমি আরেকবার বর্গ করে দাও, আমি একটু আগে বলছি 2বার বর্গ করতে হবে। এখানে 27 হয়, 27² কত হচ্ছে? তাহলে এটা a + b² সূত্র, a² + 2ab + b²। 27² করলে কত হয় কমেন্টে জানাও তাড়াতাড়ি। 27² আমি ক্যালকুলেটরে করতেছি। 729, তাহলে 729। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, a² আর a² কেটে যাবে। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি, a⁴ + 1/a⁴। আর এই 2টা ওইদিকে যায় মাইনাস হয়ে যাবে, 729 আছে, এখান থেকে 2 যদি মাইনাস করি তাহলে কত পাবো? 727 পাবো, তাই না? পরের লাইনটা আমি এখানে করতেছি। দেখো, এর পরের লাইনটা আমি এখানে করতেছি, বা
বা a পাওয়ার 4 প্লাস 1/a⁴ সমান সমান 727। এখন আমাদের প্রমাণে কি আছে দেখো ভালো করে, প্রমাণে কি আছে, প্রমাণে আছে a মাইনাস এই যে এটা, এই যে দেখো এটা 727 মাইনাস 1/a⁴ আর বাম দিকে একটা a⁴ আছে, ডান দিকে আর একটা 1/(-1/a⁴ আছে। তাহলে এটা যদি আমরা সলভ করি, তো এখন আমরা কি করব, বাম দিকে a⁴ রাখবো মাইনাস সরি এখানে ইকুয়াল হবে 727 মাইনাস, এটা মাইনাস কেন হলো, এদিকে এটা প্লাস আকারে আছে, এদিকে যায় মাইনাস হয়ে যাবে 1/a⁴। ওকে, আশা করি তোমরা এটা বুঝছো। এরপরে ম্যাথে আমরা চলে যাব। তো দেখো এই ম্যাথটা, এটা অনেক ইজি ম্যাথ, তুমি যদি একটু চিন্তা ভাবনা করো, তো তুমি বুদ্ধি যদি ইউজ করো অবশ্যই পারবে। তো ম্যাথটা যদি আমরা করি, প্রথমে আমরা দেওয়া আছে উঠাবো, দেওয়া আছে a প্লাস 1/a সমান সমান 2। এখানে 5 কোথা থেকে আসলো, দেখো 5 আছে। তো আমরা কোনো কিছু যদি ম্যাথের মধ্যে দেখি যে নাই, কিন্তু আমাকে প্রমাণ করতে হবে ওই জিনিসটা দ্বারা উভয় পক্ষে যদি আমি মাল্টিপ্লাই করে দিই অর্থাৎ গুণ করে দিই, তাহলে আমরা পারবো, ওই জিনিসটাই পাবো। হ্যাঁ, তাহলে 1/a ইকুয়াল টু 2 × 5। এখানে উভয় দিকে 5 দ্বারা গুণ করে, উভয় দিকে 5 দ্বারা গুণ করে এটা লিখবা। তাহলে এই 5টা গুণ হচ্ছে a এর সাথে, তাহলে 5 হবে। এই 5 কিন্তু কখনো নিচে গুণ হবে না, এটা কোথায় গুণ হবে, উপরে যায় গুণ হবে। তাহলে প্লাস 5 একে 5 আর a নিচে থাকবে, আর এদিকে 10। এখন দেখো মিলে গেছে না, তো মিলে গেছে আমাদের। এখানে যেহেতু আনসার আমাদের চলে আসছে, তো এখানে আমরা কি লিখবো, এখানে আমরা অতএব চিহ্ন দিব। কি চিহ্ন দিব, অতএব চিহ্ন দিব। এরপরে তোমাদের সৃজনশীল ক্লাস নিব, আমি এখানে অনেকগুলো সৃজনশীল রেডি করে রাখছি, তো তোমাদের কারো প্রবলেম থাকলে জানাবা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।